আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। বাড়িতে আসার পরে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, এই জন্য আমার কথাগুলো এরকম শোনা যাচ্ছে। রাতের বেলা কিছু নেই রান্না করার জন্য, তাই একটু আটা ছিল, সেই আটা দিয়ে এখন কয়েকটি পরোটা বানাবো। আমার সাথে আমার ছোট ভাই আসছিল, তো দুইজনে মিলে খেতে হবে রাতে, সেজন্য আমি পরোটা বানাচ্ছি। অনেকগুলো প্রায় বানানো হয়ে গেছে। এখন এই পরোটাগুলো আমি গ্যাসের চুলায় ভাজবো। গ্যাসের চুলা অনেক নোংরা হয়েছিল, তো আসার সাথে সাথে আমি গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমি একটা কড়াই তুলে দিলাম, তারপরে গ্যাস জ্বালিয়ে দিলাম, তারপরে একটু কড়াইয়ে তেল দেওয়ার পরে একটা পরোটা দিয়ে দিলাম। পরোটার এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এখন উল্টিয়ে দিব। এই পরোটাগুলো আমি আমার আম্মুর কাছ থেকে ভাজা শিখছিলাম। আমার আম্মু অনেক সুন্দর করে পরোটাগুলো ভেজে একদম লুচির মতো করে ফুলাতো। আসলে মানুষ চলে যায়, কিন্তু মানুষের কিছু কাজকর্ম বা তার স্মৃতিগুলো এই দুনিয়াতে রেখে যায়। এই তো পরোটাগুলো প্রায় এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি, যাতে করে পরোটাটা সুন্দর করে এপিঠ ও পিঠ ভাজা হয়ে যায়। পরোটা ভাজা একটু লাল লাল হলে খেতে বেশি মজা লাগে, আর সেজন্য আমি পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। এরকম করে আমি সবগুলো পরোটা ভেজে নিছিলাম, তারপরে শেষ লুকিংটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর পরোটা আমি বেশিরভাগ মিষ্টি দিয়ে খেতে বেশি পছন্দ করি। আমার রুমে গুড় ছিল, তো এখন আমি এই গুড় দিয়ে পরোটাটা খাবো। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।